সন্তান বলেন, নাতি বলেন, নাতনি বলেন, সমস্ত কেউ এই বাড়ির মধ্যে, এই জমিনের মধ্যে বসবাস করবে, কিন্তু আমি থাকবো না। সবাই থাকবে, আমি থাকবো না। এই জন্য ইবনে আদম ও আদম থানাব্বাদ ওয়াতাফাক্কার ওয়ানজুর ইলাল আসনাফিল মাদিয়াতি ফাল ফাইজাতি মান ইতাবার। ও আদম সন্তান, তোমরা আজকে পৃথিবীর মধ্যে আসো, তোমাদের আগে কত পূর্বপুরুষগণ দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু কোনো পূর্বপুরুষ এখন নাই, সবাই চলে গেছে, তোমরা আসো। তোমাদেরকে একদিন চলে যেতে হবে। তোমাদের আগে তোমার বাবা বলেছিল, এই জায়গা আমার, এই জমিন আমার, এই সম্পদ আমার, এরকম বলে বলে প্রত্যেকে সম্পদের জন্য মায়া মহাব্বত ছিল। কিন্তু আজকে চলে গেছে রে বান্দা, তোমাদেরকে একদিন পরীক্ষা হবে, কে বান্দা আমার কাছে বেশি মহাব্বত, বেশি প্রিয় ছিল, আর কেউ আমার কাছে বেশি অপ্রিয় ছিলাম। এরপরে আবার বললেন আইনাল কোরআনুল আউয়াল ওয়াল আখির। তারপরে বললেন কোথায় সেই লোক, আইনাল কোরআন আউয়াল ওয়াল আখির, কোথায় সেই লোক যারা বিগত ঈদের সময়ে আপনাদের সাথে এই কাতারে মাঝখানের কাতারে, পিছনের কাতারে যারা নামাজ পড়েছিল, এরকম অনেক মানুষ ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ঈদ উল আজহার নামাজের সময় উনি নাই। ও তো আপনার বাবা নাই, নইলে আপনার বন্ধু নাই, নয়তো আমার মুসল্লি একজন চলে গেছে, অথবা আমার আত্মীয় স্বজন ছিল তিনি চলে গেছে। এইরকম করে করে কোনো মানুষ এখানে আমাদের কাছ থেকে খালি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারা আজকে নাই। কিন্তু তাদেরকে দুনিয়াতে এসে ভালো কাজ করা আর তাদের জন্য সম্ভব নয়। সম্ভব নাকি? যারা এখান থেকে চলে গেছেন তারা কি করতে চাইলেও ভালো কোনো কাজ এখানে করতে পারবে? আসতে পারবে? পারবে না। কেন? তাদের হায়াত শেষ হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের একটি হায়াতের সীমাবদ্ধতা থাকে। আমার হায়াত শেষ হয়ে গেলে আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব, আর আমি এই দুনিয়াতে আসবো না। তো দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ এবং রসুলের মোহাব্বত কে কতটুকু করতে পারে, এটা হচ্ছে আমাদের পরীক্ষা। এরপর বললেন আইনা মান কানা মাআকুম ফিল ঈদিল মাদিয়াতি ওয়া তাকাব্বারু, যারা তাকবীর দিয়েছিল, আইনা, এবং জেনে রাখো আজকে তিনটি পবিত্র, আজকে হচ্ছে পবিত্র, মোবারক এবং মহান দিবস। এটা মুসলমানের জন্য যেই মহৎ এবং বড় দিন রয়েছে তার মধ্যে আজকে একটি দিন। আজকের দিনটা মুসলমানদের জন্য স্মরণীয় এবং উত্তম। বেশি বেশি মানুষে এমন কোনো মানুষ এটার সাথে পরিচিত নয়, এমন কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষ কোরবানের সাথে পরিচিত, কারণ এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কোরবানি করে যাচ্ছি, এই জন্য আমরা এটার সাথে পরিচিত। আর প্রতি বছর কোরবানি করি আমরা, কিন্তু কোরবান যে আমরা করি, কার উপর কোরবানি ওয়াজিব, কার উপর কোরবানি ওয়াজিব নয়, এই ব্যাপারে আমরা জানি না। কিন্তু না জানলেও আমরা দোকানে পাড়ে অনেক কথা বলে ফেলি। তো যে ব্যাপারে আমার জানা নাই, যে ব্যাপারে আমার জ্ঞান নাই, যে ব্যাপারে আমার এলম নাই, সেই ব্যাপারে আমার কথা না বলা উচিত। তো এই দিনটা হচ্ছে পবিত্র দিন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাররাফাহুল্লাহু ওয়া আযযামাহু ওয়া ফাদ্দালাহু ওয়া ইহতারামাহু। আল্লাহ তাআলা একে মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন এবং মর্যাদা দিয়েছেন। বলছে, বান্দা, তোমাদেরকে আমি এমন একটি দিন দিয়েছি যা তোমাদের জন্য বেশি ফজিলত এবং মর্যাদাপূর্ণ দিন। আমি গত 2 জুমা আগে মনে হয় বলেছিলাম, যারা কোরবানির দিন, কোরবানির চাঁদ এই পর্যন্ত, কোরবানির গরু জবেহ করা পর্যন্ত কেউ যদি চুল, তার দাড়ি শেভ না করে, নখ না কাটে, আল্লাহ তাআলা যিনি কোরবানি করে সওয়াব দিবেন, সওয়াব পাবেন। কেউ যদি এই হাদিসটা আমল করে, আল্লাহ তাকেও অতটুকু সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তা আমরা এটা তো হাদিস শুনি, আমল করি না।
আমাদের সমস্যা হচ্ছে আমলের ক্ষেত্রে গিয়ে আমাদেরকে আমল করতে হবে বেশি। যেটা শুনবো সাহাবায়ে কেরাম যেটা শুনতেন সেটা আমল করতেন। নবীজি বলতেন, এই সাহাবী তোমার এই আমলটা বেশি উত্তম, আল্লাহ বলছেন তুমি এটা করো, এটা করতেন। তা আমরা এরকম করি না। আমাদেরকে যেটা কোরআন হাদিস সম্মত আমরা যে বিষয়টা জানবো সেটা আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে আমল চালিয়ে যেতে হবে। যেমন আজকে আমরা নামাজ পড়ছি এখানে কয়েকজনে, ফজরের নামাজ। তো এখন ঈদের নামাজে অনেক মানুষ আপনারা আসতেছেন, ঈদের নামাজের মধ্যে আসতেছেন কিন্তু ফজরের নামাজ অনেকে পড়েন নাই। আবার যারা ফজরের নামাজ পড়ে নাই ওরা কোরবানিও দিবে। কোরবানি করা ওয়াজিব, নামাজ পড়া ফরজ। এখন নামাজ পড়া যে ফরজ, কোরবানি করা ওয়াজিব, তা পার্থক্য ডিভাইডেড, এটা আমরা এখনো চিনতে পারি না, বুঝতে পারি নাই। আমরা মনে করি কোরবান আসছে, গরু একটা কিনলাম, এটা জবেহ করলাম। তো কোরবানি করতে আপনার ভাগ বন্টনও করতেছেন, একা করতেছেন, এটা এক বছরে একবার আসে আপনার জন্য। এটা প্রতিদিন আপনার কাছে 5 বার আল্লাহ ডাক দিচ্ছেন, বান্দা তুমি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর যাদের কাছে সম্পদ থাকবে তাদের জন্য ওয়াজিব। কিন্তু নামাজ সম্পদশালী, টাকা নাই, পয়সা নাই, তৌফিক নাই, কিছু নাই, কিন্তু নামাজ পড়তে আসলে কোনো টাকা লাগে না। লাগে নাকি? নামাজ পড়তে আসলে শুধু উজু করতে হয় আপনাকে। কোরবানি করার সময় আপনাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়। নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি না হন তাহলে আপনি কোরবানি করতে পারবেন না। আপনার উপর কোরবানি বাধ্যতামূলক নয়। এখন আমরা নামাজটা কিন্তু প্রত্যেকের উপর বাধ্যতামূলক। তা আমরা যারা নামাজ পড়ি না আবার কোরবানি দেওয়ার জন্য আসি, টাকাটা হক কিনা, হালাল কিনা। অনেকে আছে সুদের টাকা নিয়ে কোরবানি করে, ঘুষের টাকা নিয়ে কোরবানি করে। এরকম কোরবানি যদি কেউ করে থাকেন, এটা গুস্ত খাওয়ার জন্য আপনি কোরবানি করতেছেন, কিন্তু আল্লাহর জন্য করতেছেন না। আল্লাহ বলছেন হাযা হালাল, হালাল টাকা দিয়ে, তোমাকে হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি করতে হবে। আর সমস্ত নবীরা ছিল হালালের পক্ষে, আর সমস্ত নবীর বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী ছিল নাহক, হকের বিপক্ষে। হকের পক্ষে থাকলে মুমিন, হকের বিপক্ষে থাকলে এটা মুমিন বলে আপনি বলতে পারবেন না সেটা মুমিন। এই জন্য মুসলমানকে হকের পক্ষে রাখতে হবে, হক মোতাবেক চলতে হবে। আপনি কোরবানি করতে গেলেন, ফাটা আমি নিব, কলিজা আমি নিব, এরকম চিন্তা ভাবনা করতে পারবেন না। প্রতি বছর আমরা প্রতিদিনেই, অনেকে দেখা যাচ্ছে প্রতিদিনেই প্রতীক বাড়ি বাজে আমরা গরু গোশত খাই, কিন্তু কোরবানের দিন আমরা যখন গরু জবাই করি, গরিব দুঃখী মানুষদেরকে না দিয়ে আমরা ফ্রিজের মধ্যে ঢুকাই রাখি। হ্যাঁ, আপনি ঢুকাই রাখতে পারেন, আপনার যে অংশটা আছে আপনি ফ্রিজের মধ্যে ঢুকাই রাখে 1 বছরের কোনো সমস্যা নেই, কিন্তু গরিব দুঃখী মানুষদেরকে আপনাকে দিতে হবে। আপনি গরিব দুঃখী মানুষদেরকে না দিয়ে শুধু আপনি সমস্ত কিছু ডিপ ফ্রিজে ঢুকাই রাখবেন। কিছুদিন পরে দেখা যাচ্ছে যে অতিবৃষ্টি চলে আসছে, বিদ্যুৎ নাই, সমস্ত মাংসগুলি ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে গেছে। এরকম নাই? নাই মনে হয়, মানে অনেক গুস্ত দিয়ে রাখি দিয়ন, 1 মণ 2 মণ রাখি দিয়ন ডিপ ফ্রিজের মাঝে। কিছুদিন পরে বৃষ্টি আসছে, দেখে আরও নাই, তনি নিবেন হরে। এখন এত একবার লয় সকলে যাইবান, গাড়ি ভাড়া দিই, আবার যাই মুশকিলে আছে না, চাইবান কারান, আবার সিটাং তুয়াইবান। তো গুস্ত ইলে আর 2-3 গাড়ি ভাড়া যখন দিব গুস্ত কিনি পাইতাম, এদিক গিন হর্স অর্থ মইব এত লাই। কিন্তু আমলের ক্ষেত্রে তাদের গুস্ত যে ভালো থাকবে এটা কোনো নিশ্চিত নাই। আপনি যদি এই মাংসগুলোকে ভাগ করে দিয়ে ফেলেন, আল্লাহ এই মাংসের জন্য আল্লাহ আপনাকে পাহারা দিবে, আপনার খাবার আপনার জন্য নির্দিষ্ট করে আল্লাহ আপনাদের খাবারের মধ্যে বরকত দিবে। এটা আপনার জন্য নির্দিষ্ট করে আল্লাহ রেখে দিবে, সাহায্য করবেন। কারণ সমস্ত গতিগুলিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে চলান। তা আপনি যদি আল্লাহর বরকত না পান, যেমন আমরা মনে করি জাকাত যদি কেউ দেয় তার সম্পদ কমে যাবে, আর আল্লাহ বলছে জাকাত দিলে তার সম্পদ বেড়ে যাবে। তার সম্পদের দায়িত্ব, জিম্মাদার আমি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ